আমর বিন আস। আব্দুল্লাহ বিন আমর বিন আস ওনার মনে কৌতূহল জাগলো, কি এমন আমল আছে 3 দিন আল্লাহ রসুল বললেন জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। তো আব্দুল্লাহ বিন আমর বিন আস ওই আনসারি ভাইকে বলছেন, বাহানা করছেন, ভাই বাড়িতে একটু যেন গোলমাল হয়েছে, তো 3 দিন তোমার কাছে থাকবো, একটু রাগ করির জন্য এসেছি, একটু হেলা করলেন। 3 দিন ওনার আমলটা দেখার জন্য, যে কি এমন আমল করেন, আমল দেখতে হবে, জানতে হবে। 3 দিন আল্লাহ রসুল জান্নাতি বললেন, একটু হেলা করলেন। 3 দিন ওনার কাছে থাকার ব্যাপারে বাড়িতে একটু গোলমাল হয়েছে, ভাই আপনার বাড়িতে 3 দিন থাকবো। কোনো ব্যাপার নেই, থাকবে তো কি আছে, তো বেশ 3 দিন থাকো, তারপর বাড়ি যাবে, যদি একটু অসুবিধা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আমর বিন আস 1 2 3 করে 3টে দিন ওনার বাড়িতে কাটাইলেন। দিনে থাকেন, রাতে থাকেন, সাথে কাছে। আমল উনি বলছেন, আমরা যেরকমটা নামাজ পড়ি, তসবিহ তাহলিল জিকির আজকার করি, উনিও দেখছি সেই রকমটাই। আমাদের আমল থেকে 1 ইঞ্চি বেশি কিছু তো পেলাম না, 1 ইঞ্চি বেশি কিছু পেলাম না, আমাদের মতোই আমল। অথচ আল্লাহ রসুল 3 দিন এই রকম বললেন। তারপর উনি বলছেন, ভাই একটা কথা জিজ্ঞাসা করি, 3 দিন আপনার কাছে যে থাকার বাহানা করে আপনার কাছে 3 দিন কাটাইলাম, এটা এই জন্যই আল্লাহ রসুল 3 দিন আপনার সম্পর্কে বলেছেন, ইয়াতলু আলাইকুম আলান রাজুলুম মিন আহলিল জান্নাহ, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। তা আপনার আমলটা দেখার জন্য আমি 3 দিন আপনার কাছে থাকলাম, আমলে তো কিছু ফারাক পেলাম না। আমাদের আমল থেকে আপনার আমল যে খুব বেশি তা তো না। তো কি এমন বৈশিষ্ট্য, কি এমন গুণ আপনার মধ্যে আছে যে আল্লাহ রসুল এত বড় কথা বললেন? তখন সেই আনসারি ভাই যে কথাটা বললেন সেটা কি, লা আজেদু ফি নাফসি লি আহাদিম মিনাল মুসলিমিনা গিল্লান, লা আজেদু ফি নাফসি লি আহাদিম মিনাল মুসলিমিনা গিশান ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়াহু। আমি কোন মুসলমান ভাইয়ের প্রতি গিশ মানে হচ্ছে হিংসা বিদ্বেষ। লা আজেদু ফি নাফসি লি আহাদিম মিনাল মুসলিমিনা গিশান ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়াহু। আমি কোন মুসলমান ভাইয়ের প্রতি সামান্যতম কেনা হিংসা বিদ্বেষ রাখি না। তিল পরিমাণ কারো প্রতি আমি মনে করি সবাই ভালো, আমি মন্দ, আমি খারাপ, আমার থেকে সব মানুষ ভালো। সামান্যতম হিংসা বিদ্বেষ কেনা কারো প্রতি আমি, আমার অন্তরে হিংসা বিদ্বেষ কেনা সামান্যতম কারো প্রতি আমি রাখি না। ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়াহু। আল্লাহ যদি কাউকে কোনো খায়ের, বরকত, মঙ্গল, ধন দৌলত দান করেছেন, তা আমি কারো প্রতি কোনো হিংসা করি না। আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ বিন আমর বিন আস কথাটা শোনার পর বললেন যে, আপনি যে কথাটা বললেন যে কোনো মুসলমান ভাইয়ের প্রতি আমার অন্তরে সামান্যতম তিল পরিমাণ হিংসা বিদ্বেষ কেনা রাখি না, সকলকে আমি নিজের থেকে ভালো মনে করি আমি এক অধম গুনাহগার খারাপ। এই কথাটা কম কথা নয়। আল্লাহ রসুল হয়তো এটা বুঝতে পেরেছিলেন, জেনেছিলেন, তাই তো আপনার জন্য 3 দিন জান্নাতি জান্নাতি জান্নাতি। তাই বলছি, পশু আমার দোষ মুক্ত হোক, আর আমি শত দোষে ভরা থাকবো, দোষ যুক্ত। আল্লাহ আমার কুরবানি কবুল করবেন। আমরা চেষ্টা করব মুসলমান ভাইয়ের প্রতি প্রেম, প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা এগুলো যেন থাকে। হিংসা বিদ্বেষ কেনা করতে মনীষা আপনাদের, আমাদের মৌলবীদের কথা বাদ দেন, বাপরে বাপ, এদের মধ্যে যা হিংসা বিদ্বেষ আছে, আগে অমুক মনীষা কেমন, ও ভেড়ার কথা বাদ দাও। আগে ওই মনীষাটা পড়ায় কেমন, ও গাধার কথা বাদ দাও। ও মনীষাটা কেমন, ও অমর কথা বাদ দাও। হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে যেন একবারে পরিপূর্ণভাবে ভাই সকল। তো আমরা এসব দোষ থেকে যথাযথ মুক্ত থাকার চেষ্টা করুন ভাই সকল। তাই আমরা কুরবানি দিই। কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিতে চাইছে? কুরবানি আমাদেরকে শিক্ষা দিতে চাইছে আমরা যেন পশু হালাল পয়সায় ক্রয় করি, আর আমরা যেন হালাল ভোগ করি। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ নাপাক, নাজায়েজ, অবৈধ কবুল করেন না। পশু আমরা ক্রয় করব হালাল পয়সাতে, হালাল পয়সায় পশু ক্রয় করব, কুরবানি দেব, আর আমরাও যেন হালাল খোর হয়ে যায়, হারামখোর না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি দূর দূরান্তরের সফর অতিক্রম করে, মুসলিমের হাদিস এটা, দূর দূরান্তরের সফর অতিক্রম করে
কাবার চাদর ধরে রাব্বি রাব্বি করে খুব দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতআমুহু হারামুন, মালবাসুহু হারামুন, মাশরাবুহু হারামুন, গুযিয়া বিল হারাম, আন্না ইউস্তাজাবু লিযালিক। ওর খাদ্য পানীয় পোশাক সব হারাম, গুযিয়া বিল হারাম, হারামে পরিপুষ্ট। আইনা ইউস্তাজাবু লিযালিক, কেমন করে দোয়া কবুল হবে? আল্লাহ রাসূল ওহী মারফতে জেনেছে। উস্কো খুস্কো চুল, ধোলাই ধূসরিত পোশাক পরিচ্ছদ, ইয়া রাব্বি করে খুব দোয়া করছি, খুব দোয়া করছি। রাসূল জেনেছেন, তাই বলছেন যে সবই তো হারাম, গুযিয়া বিল হারাম, হারামে পরিপুষ্ট, কেমন করে দোয়া কবুল? তাই আমরা যদি হারাম খেয়ে ইবাদত করি, কুরবানি করি বা যাই করি আর তাই করি, আল্লাহ ওটা কবুল করবেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের জন্য কুরবানি এবং রবের জন্যই নামাজ। আমাদের জীবনের ছক ফর্মুলা কেমনটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 162 নম্বর আয়াতে বললেন কি, বান্দা তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বান্দা তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার নামাজ হবে, আমার কুরবানি হবে, আমার জীবন হবে, আমার মরণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার নামাজ আল্লাহর জন্য, নামাজ খেয়াল খুশি মতো, খেয়াল খুশি মতো নামাজ। জোহর পড়ি তো আসর পড়ি না, আসর পড়ি তো মাগরিবে থাকি না। আর হয়তো জুমাত গুলোই আসি। একদিন এক ব্যক্তির সাথে কথা বলছি, সাইকেলটা সারার জন্য মেকারের কাছে গেলাম। তা বসে পান চিবাইছেন, ভাই রোজা দিন আপনি পান চিবাইছেন? আপনি বলছেন আমার ছেলে হাফেজ হাফেজ পড়ছে। হ্যাঁ, আমার মেয়ে হাফেজ হয়েছে, ছেলেটা হাফেজ পড়ছে, আপনি রোজার দিনে পান চাবাইছেন? তাহলে নামাজও তো পড়েন না? হ্যাঁ নামাজ পড়ি ভাই, নামাজ পড়ি, রোজাটা রাখতে পারি না, অসুবিধা আছে। তো নামাজ পড়েন তো? হ্যাঁ, প্রত্যেক জুমায় যায়, জুমা একটাও জুমা ছাড়ি না। আর ওয়াক্তের নামাজ, ওয়াক্তের নামাজ বুঝতে পারছি না, কাজে কামে আছি। আশ্চর্য ব্যাপার। বলছি হ্যাঁ নামাজ পড়ি, কোনো জুমা বাদ দিই না, জুমা বাদ দিই না, নামাজ পড়ি। হ্যাঁ, আমাদের বোলপুরে। অবাক হয়ে গেলাম। তো এ মন মানি জিন্দেগি, নামাজ পড়ি মানে শুধু জুমাটাই পড়ি, বাস নামাজ পড়া হয়ে গেল। হ্যাঁ, এ তোমাদের নামাজের অবস্থা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, কুরবানি, জীবন মরণ আল্লাহর জন্য। নামাজ আমাদের খেয়াল খুশি, কুরবানি গোশত খাওয়া, জীবন দুনিয়া বানানো, দুনিয়ার মোকাবেলা, দুনিয়া কামানোর জন্য জীবন, মরণ অগত্যকর মধ্যে তো চাই না, মন হয় যেন 1000 বছর হায়াত পেলে ভালো হয়। ভাই সকল, তা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমাদের জিন্দেগি হইতে হবে। হালাল আমরা খাবো। আর দুটো পয়েন্ট কথা বলে কথা শেষ করছি। 6 নম্বর পয়েন্ট, আল্লাহ বললেন গোশত তুমি নিজেই খাবে তা না, গরিব দুঃখী দুস্থ তাদের খাওয়াও। সূরা হজ্জের মধ্যে 2 জায়গায় আল্লাহ বলেছেন, কুলু আতিমুল বায়সা ওয়াল ফকির, কুলু আতিমুল কানিয়া ওয়াল মু'তার। তো তুমি খাও, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গরিব দুস্থ তাদেরকে খাওয়াও। সায়েলি আর বেসায়েলি, কেউ চায় তাকেও দাও, যে চায় না, গরিব তুমি বুঝতে পারছো, তার বাড়িতে পাঠিয়ে দাও, গরিব পাঠিয়ে দাও। তো কুরবানি আমরা দেব, গরিব দুস্থ মিসকিন অসহায় তাদেরকে দেব, তাদের হক আছে, তাদেরকে দিয়ে আমরা খাবো। 6 নম্বর। 7 নম্বর পয়েন্ট, খুব কান করে শুনুন, খুব কান করে শুনুন। নাসিরউদ্দিন আলবানী ওনার সহিহ কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন। সহিহ কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন। হাদিসটা কি? আল্লাহ রাসূল বললেন, মান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু আকুবিলা মিনহু সাইরু আমালি, আমান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরু আমালি। কান করে শুনুন, 7 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট। আল্লাহ রাসূল বললেন, মান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু কুবিলা মিনহু সাইরু আমালি। যদি কেউ নামাজের হককে ঠিক ভাবে, মান আদ্দাহা বিহাক্কিহা, নামাজের যে হক আছে, রুকু সিজদা কিয়াম কো ঠিক সময়ে পড়া, ঠিক সময়ে পড়তে হবে, যথাযথ নামাজের যে তরিকা, সে তরিকা ঠিকভাবে অবলম্বন করে ঠিকভাবে
সালাতকে আদায় করতে হবে। যদি আদাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু, নামাজের ঠিক ঠিক হক আদায় করেছি, আমার নামাজ কবুল হয়ে গেছে। আর কুবিলা মিনহু সায়রু আমালি, বাকি অন্য আমলগুলো কবুল হয়ে গেছে। অন্য আমল যদি একটু ত্রুটি বিচ্যুতি থেকেছে তাহলে সেটা কবুল হয়ে গেছে। নামাজ ঠিক হয়ে গেছে, তো নামাজ ঠিক হওয়ার সাথে সাথে সেটাও ঠিক হয়ে গেছে। নামাজ যদি আমার ঠিক হয়ে থাকে অন্য আমলগুলাও কবুল হয়ে যাবে। তারপর বলছেন মান রুদ্দাত আলাইহি সালাতুহু, মান রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি কারো সালাত প্রত্যাখ্যাত হয়, ঠিকভাবে আদায় না হয়, রুদ্দা আলাইহি সায়রু আমালি, তাহলে তার অন্য আমলগুলা প্রত্যাখ্যাত হবে। মান রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়রু আমালি, যদি কারো নামাজ সালাত প্রত্যাখ্যাত হয়, ঠিকভাবে কবুল না হয়, ঠিকভাবে আদায় না হয়, তার অন্য আমলগুলা, তাহলে তার নামাজ তো বেকার হয়ে গেল, অন্য আমলটাও বেকার হয়ে গেল। আপনি 60,000 টাকার গরু কিনেছেন, আমাদের ওখানে এক ব্যক্তি আছেন ইনভার্টার মালিক, বিরাট ধনী মানুষ, তো ওরকম 60, 65, 70,000 টাকার গরু কেনেন, জুমার নামাজটা পড়েন। ওই যে সাইকেলওয়ালার জন্য বলছিলাম জুমাটা পড়ি, নামাজ বাদ দিই না, প্রত্যেক জুমা পড়ি, ওরকম উনি জুমাটা পড়েন আর ওয়াক্তের নামাজে খোঁজ থাকে না। তো 60, 70, 1 লাখ টাকার গরু কিনে কুরবানি করলেও যদি আমার নামাজ ঠিক না হয়েছে, তো আমি যদি হজ করি, যাকাত দিই, দান খয়রাত, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত যত যাই করি না কেন, আমার নামাজ যদি ঠিক না হয়েছে, কবুল না হয়েছে, রুদ্দাত আলাইহি সায়রু আমালি, সমস্ত আমল তার প্রত্যাখ্যাত হবে, সমস্ত আমল তার বরবাদ, বেকার হয়ে যাবে। কুরবানি কা মানা হয়, কুরবানি মানে হচ্ছে নৈকট্য লাভ করা। কুরবান থেকে কুরবানি শব্দ হচ্ছে নৈকট্য লাভ। নামাজের সব থেকে বেশি নৈকট্য লাভ করা যায়। মুসলিমের হাদিস, আবু হুরায়রা বয়ান দিয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার খুব কাছে হয়ে যায় তখন যখন বান্দা সিজদাতে থাকে, আল্লাহ বান্দার খুব কাছে হয়ে যান। তো নৈকট্য লাভের সব থেকে বড় মিডিয়া বা বড় মাধ্যম হলো সালাত, নামাজ। সিজদাতে আল্লাহকে বড় কাছে পাওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তার নামাজটাই যদি আমার গোলমাল থাকে, আমার কুরবানি, দান খয়রাত, তাসবিহ তাহলিল জিকির আজকার, রোজা, যত যা আছে সব বেকার হয়ে যাবে। মেরি বাত নেই হ্যাঁ, ইয়ে সরকারে দো আলম কি বাত হ্যাঁ, আল্লাহ রসুলের কথা। তাই বলছি ভাই সকল, আমরা যেখানেই থাকি না কেন, যে হালে থাকি না কেন, অবশ্যই আমরা সালাতকে পারলে মুমিনকে জিন্দেগি হবে, মুমিনের জিন্দেগি হবে মসজিদ কেন্দ্রিক। ইযা নুদিয়া লিস-সালাত, নামাজের জন্য আজান দেওয়া হয়েছে, ফাসাও ইলা যিকরিল্লাহ, ছুটে নামাজের জন্য এসো। ফাইযা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেল, মসজিদে বসে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, রুজি রুটি তলাশ করো। আজান হয়ে গেছে, ছুটে মসজিদে এসো, নামাজ হয়ে গেল, আবার দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, রুজি রুটি তলাশ করো। মসজিদ কেন্দ্রিক জীবন হবে মুসলমানের জিন্দেগি জীবন হবে মসজিদ কেন্দ্রিক। আর আমাদের জীবনটা কেমন? আমাদের জীবন হলো চায়ের দোকান কেন্দ্রিক। বাস কাজ কাম সারা হয়ে গেছে, চায়ের দোকানে ধর্ণা দিলাম, আবার একটু কাজের জন্য যে চায়ের দোকান থেকে উঠলাম, কাজ সারা হলো, চায়ের দোকানে ধর্ণা, আবার কাজ পড়লো, চলে গেলাম চায়ের দোকান থেকে, খেয়ে দিয়ে চায়ের দোকানে তাসের আড্ডাতে আড্ডা। মসজিদ কেন্দ্রিক জীবন আমাদের নয়। নামাজ, রোজা, তাসবিহ তাহলিল, কুরবানি, হজ, যাকাত যাই করি না কেন বেকার হয়ে যাবে ভাইরা আমার। তাই আমরা তওবা করব, আল্লাহর কাছে তৌফিক চাইবো, এ আল্লাহ আমরা যেন মসজিদ কেন্দ্রিক জীবন যাপন করতে পারি। যেখানে যে মুহূর্তে যেভাবেই থাকি না কেন, সালাত সময় হয়ে যাবে, আজান শুনবো, মসজিদ পর্যন্ত আসা সম্ভব হবে না, মাঠে আছে, সেখানেই নামাজটা পড়ে নেবো। বলুন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কাছে দোয়া চাইবো, এ আল্লাহ, আমি যেমন খুব এখন বেশি করে দোয়া করি, আল্লাহ জীবনের শেষ সময় পর্যন্ত নামাজকে যেন চালিয়ে যেতে পারি। অনেকেই শয্যাশায়ী হয়ে থাকে, 2-10 দিন 2-1 মাস নামাজ পড়তেই পারে না, এমনটা অনেকে দেখি। বন্ধু বান্ধব চলে গেছে অনেকে 2-4 মাস 2-1 বছর পর্যন্ত বেডে পড়ে আছে, তারপরে হঠাৎ করে মনে সাহেব আসবেন, জানাতে পড়বেন, আবার চলে গেলেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জীবনের শেষ সময় পর্যন্ত যেন নামাজটাকে চালিয়ে যেতে পারি, এ তৌফিক আল্লাহ দিও, এ দোয়া করি। আপনারা দোয়া করবেন, নামাজকে কখনোই ত্যাগ করবেন না, ছাড়বেন না। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক নাই, সব বেকার। এত বড় ঠকার মধ্যে আমরা থাকবো, এত বড় লোকসান। দুনিয়াদারির ব্যাপারে একটু লোকসান আমরা বরদাস্ত করি না, আর দিনের ব্যাপারে
এত সর্বনাশ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, এত বড় ঠকা, এত বড় লোকসান, এত বড় ক্ষতিটাকে আমরা মেনে নেবো? কখনো না। শয়তান সে তার দল ভারী করতে চাইছে, আমরা শয়তানের মুখে লাত মেরে থুতো দিয়ে ছুটি আল্লাহর জিকিরের জন্য আসবো। আল্লাহর কাছে দোয়া করি, মাওলানা আল করিম আপনি আমাদেরকে যা শুনলাম এ মতো আমল করার তৌফিক দিন, নামাজের ভক্তি উলফত মহব্বত দিন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদের হেফাজত করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।